আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে 18 দফা সুপারিশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে কমিশনকে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে দলটি। দুপুরে জামায়াতে ইসলামের 7 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন। এতে নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। বৈঠক শেষে তিনি জানান, নির্বাচনের আগে গণভোট করার প্রস্তাব দিয়েছে তার দল। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য 18 দফা দাবি সুলিখিতভাবে ওনার কাছে আমরা উপস্থাপন করেছি এবং 18 দফার সবগুলো বিষয়ই দীর্ঘ সময় ধরে আমরা সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। প্রধান নির্বাচন কমিশনার এবং তার পক্ষে কমিশনারবৃন্দ আমাদের প্রশ্নের এবং আমাদের দাবিগুলোর ব্যাপারে তারা আরও ক্ল্যারিফিকেশন দিয়েছেন, কি পদক্ষেপ তারা নিচ্ছেন, তাদের সামনে কি চ্যালেঞ্জ আছে, কি টেকনিক্যাল অসুবিধা আছে, আর কি সম্ভাবনা আছে, সেগুলো যেমন তুলে ধরেছেন, তেমনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতার যে প্রয়োজন, বিশেষ করে জামায়াতে ইসলামীর কাছেও তারা সহযোগিতা কামনা করেছেন। এই সব আলোচনাই কিন্তু খুবই খোলামেলা এবং সৌহার্দ্যপূর্ণ আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা ওনাদের আলোচনায় অন্তত আন্তরিকতার দিক থেকে আমরা সন্তুষ্ট যে ওনারা প্রচেষ্টা চালাচ্ছেন এবং প্রচেষ্টা চালাবেন। কিছু বাস্তব চ্যালেঞ্জও ওনাদের সামনে রয়েছে আমাদের এই 18 দফার সবগুলো বাস্তবায়নের ব্যাপারে। তবে আমরা এটা জোর দিয়েছি যে এই দাবিগুলো যত কষ্টই হোক, নির্বাচন কমিশন এবং সরকারের যৌথ প্রচেষ্টায় এবং আমরা যারা পলিটিক্যাল পার্টি এবং স্টেক হোল্ডার যারা আছি, আমরা বলেছি উই আর অলওয়েজ রেডি টু গিভ অল কাইন্ডস অফ কোঅপারেশন টু ইলেকশন কমিশন। আমরা এটা দিতে থাকবো, কিন্তু সেই নির্বাচনটা আমাদেরকে সুষ্ঠু করতে হবে। গোলাম পরোয়ার বলেন, জেন্টলম্যান এগ্রিমেন্টের মাধ্যমে আরপিও সংশোধনীর পরিবর্তনের প্রচেষ্টা লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘনের খারাপ উদাহরণ। এই দাবিগুলো যত কষ্টই হোক, নির্বাচন কমিশন এবং সরকারের যৌথ প্রচেষ্টায় এবং আমরা যারা পলিটিক্যাল পার্টি এবং স্টেক হোল্ডার যারা আছি, আমরা বলেছি উই আর অলওয়েজ রেডি টু গিভ অল কাইন্ডস অফ কোঅপারেশন টু ইলেকশন কমিশন। আমরা এটা দিতে থাকবো, কিন্তু সেই নির্বাচনটা আমাদেরকে সুষ্ঠু করতে হবে। স্পেশালি আমরা 18টা দফার মধ্যে গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। কারণ বিস্তারিত ওখানে আমরা ব্যাখ্যা করেছি, সে বিস্তারিত প্রয়োজন নেই। এখানে সংক্ষেপ কথা হলো যে জাতীয় সনদ যে তৈরি হচ্ছে, জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে, জানার পরেই না তারা হানা ভোট দেবে। 18 দফার মধ্যে নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতিটি স্তরে কর্মকর্তা কর্মচারীদের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করার প্রস্তাবও দিয়েছে জামায়াত ইসলামী। নানান রেফারেন্স আমরা ওনাদেরকে দিয়েছি। ইসমত আরা অনু, গ্রিন টিভি, ঢাকা।